Oh my god. Having dogs when you're brown and you live in a brown society, not easy. Definitely not easy. হ্যালো গাইস, আই এম জুবায়ের মুন্না ফ্রম পেট আড্ডা অ্যান্ড আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব হচ্ছে নেহা আপুর বাসায়। ও হচ্ছে একজন পেট লাভার অ্যান্ড তার দুটা বাচ্চা আছে। সো আমরা হচ্ছে এখন নেহা আপুর বাসায় যাব আর তার সাথে কথা বলবো, তার বাচ্চাদেরকে নিয়ে জানবো তাদের ফুড হ্যাবিট অ্যান্ড এভরিথিং। সো আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা যাচ্ছি এখন নেহাপুর বাসায়। সো সকালবেলা আসলে ঘুম থেকে ওঠাটা একটু প্যারা হয়ে যায়, তাও কী করার, এখন ব্লগ তো করতেই হবে। তো সকালবেলা উঠার পর নাস্তা করেই বের হয়েছি, এই তো রাতে কাজ করতে হয়েছে। আর রেগুলার ব্লগগুলো দিতে পারতেছি না, এটার কারণ হচ্ছে যে নিজের পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকতে হয়, স্টাডি আছে, তারপর বিজনেস, এগুলো নিয়ে একদমই সময় হয়ে ওঠে না। সো যারা হচ্ছে জিজ্ঞেস করতেছেন যে ব্লগগুলো কেন আমি কন্টিনিউ উইকে একটা দিচ্ছে না, কন্টিনিউয়াসলি আসতেছে না আমার ব্লগগুলো, তাহলে বলবো যে এটার জন্য সরি। আমি নেক্সটে আমি ট্রাই করবো যে রেগুলারলি ব্লগগুলো আপলোড দেওয়ার, কারণ যারা পেট লাভার আছে তারা অনেকেই ওয়েট করেন যে নতুন কি পেট আমরা দেখতে যাচ্ছি বা নতুন কার সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। সো আমার সাথেই থাকবেন আর আশা করছি নেক্সট কয়েক মাসে রেগুলার ব্লগ আপডেট করব। Hey Neha. Hi. কি অবস্থা? কি খবর? এই তো dealing with them, lot of work. ওকে, সো ওদেরকে শাওয়ার করানো হয়েছিল আর এখানে কি আজকের ওদেরকে জন্যই। আচ্ছা আচ্ছা ওর এখানে আমি একটু সানের নিচে দিলাম, আচ্ছা আচ্ছা ওরা একটু ওদের মতো খেললো, তারপর আমি বাসায় নিয়ে গেলাম, লাঞ্চ করলো, তারপরে এই যে আমরা এখানে। ওকে, তো আমাদের হচ্ছে যে আমরা মানে যখন থেকে ওদের দুজনের ছবি দেখেছিলাম তখন থেকে আসলে এক্সাইটেড যে কখন ওদের সাথে দেখা হবে। তাই তো না? হ্যাঁ, বসলাম এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা ওদের নাম কি, দুজনের নাম? ওর নাম হচ্ছে আইরভি আচ্ছা আর ওর নাম হচ্ছে লুইভি। আচ্ছা আচ্ছা, কোত্থেকে কনসেপ্টটা এসেছে যে ওদের নামগুলো এরকম এটা আনকমন? খুবই একটা লং স্টোরি, নাম দুটোই খুবই ভেরি আনকমন। এটা হচ্ছে ওকে যখন আমি নেই ও কিন্তু ছিল না, কিন্তু হ্যাঁ। ওর নামটাই আগে বের করে। ও তো রিসেন্ট আসছে। রিসেন্ট নট ইভেন আ উইক, 4 days এর মতো ও আমার কাছে। আচ্ছা। কিন্তু লুইভি নামটাই আমার কাছে আগে এসেছে। আচ্ছা। আই অ্যাকচুয়ালি ওয়াজ ইন্সপায়ার্ড ফ্রম দ্য ব্র্যান্ড লুই ভিটন। আচ্ছা আচ্ছা ওখান থেকে লুইভি আসলো। আচ্ছা আচ্ছা তারপর আমার কাছে একটা নাম ছিল আলাদা, আইরো, জাস্ট আইরো। ইটস আ জাপানিজ ওয়ার্ড, মিনস কালার ইন জাপানিজ। আচ্ছা তো বেস্ট ফ্রেন্ডকে বললাম একটা নাম আছে লুইভি আর একটা হচ্ছে আইরো। আচ্ছা ও বললো তুই দুইটাকে কম্বাইন কর, Combine। ওই যে চলে গেল। পরে আসলো আইরোভি, আর ভি মিনস লাইফ ইন ফ্রেঞ্চ। সো আইরোভি, জাপানিজে কালার, ফ্রেঞ্চে লাইফ। আচ্ছা Kind of makes sense to me because she did bring a lot of color into my life. She did guide me through very hard times in my life. আচ্ছা যখন আমার সাথে কেউ ছিল না, ফ্রেন্ডস না, প্যারেন্টস না, she was there for me. আচ্ছা আচ্ছা, তাহলে ওর কি স্টার্টিংটা ওখান থেকেই হয়েছে, লাইক কেউ ছিল না আর কোনো একটা জায়গা থেকে উঠে আসার জন্য ওকে আনা হয়েছে এমন কিছু? একটু সিমিলার। আমার স্টোরিটা কি? স্টোরিটা হচ্ছে আই হ্যাড আ ক্যাট।
ওকে He passed away. ওকে, তার কি বয়স হয়ে গিয়েছিল নাকি কোনো অ্যাক্সিডেন্ট? ওকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পার্সিয়ান। Persian. আচ্ছা তো he passed away and I couldn't deal with the grief. তো and I didn't want a cat anymore because ওকে তো রিপ্লেস করবো না, করবো না। কখনোই করতে পারবো না। So I decided to get a dog. And it's not as easy as it looks. A lot of people think যে it's very easy keeping dogs. It's not. হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যারা retriever- দেখছে, যাদের রেট্রিভার্স আছে কিংবা তারা হচ্ছে জানে, তারা অন্যান্য জানে। কুকুর আছে, পেট আছে, তারা কিন্তু বুঝতে পারতেছে আসলে ব্যাপারটা কি। তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? এক্স্যাক্টলি। আর রিট্রিভার্স তো ভেরি হাইপার, ভেরি হাইপার। আর অনেকেই স্পেশালি যেহেতু যতই হোক আই এম ইন আ ব্রাউন সোসাইটি, ওর এই হাইপার অ্যাক্টিভনেসটাকে অ্যাগ্রেসিভনেসের জন্য মিস্টেক করে, মনে করে যে অ্যাগ্রেসিভ। আসলে অ্যাগ্রেসিভ না, আসলে খুবই হাইপার। ও খুবই ফ্রেন্ডলি, ও জাস্ট মানুষের কাছে যেতে চায়, সবার কাছ থেকে আদর পেতে চায়, এইটাই। আচ্ছা আচ্ছা। আর এমনিতে বার্ক করে কখনো, মানে ও ওর বার্ক বার করার করে হ্যাবিট? যখন এমন কাউকে দেখে যার ওকে পছন্দ না। আচ্ছা আচ্ছা। I was very surprised that she didn't bark আমাদেরকে at you guys. দেখে হ্যাঁ। আমি এজন্যই ঢুকে সাথে সাথে বললাম যে ও আমাদেরকে Why is she দেখে- not barking? হ্যাঁ। সকালে আসো আসো, ও কিন্তু জুতা নিয়ে চলে যায়। সকালবেলায় যখন আমি ওদের ছাদে নিয়ে আসলাম, এই একটা আন্টি আসছিল, কি বার্কিং আন্টিকে দেখে, আচ্ছা। থামাইতে পারলাম না আমি আর। কিন্তু আমাদেরকে দেখে একদমই বার্ক একদমই করেনি। না। হয়তো বা আমরা ভয় পাচ্ছি না এজন্য, কারণ আমি না যেটা আন্টিও জানি- না 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 ভয়ের জন্য না, ওর লাইক ডিসলাইকের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। আসলে ওরাও তো বোঝে আচ্ছা। কারা অ্যানিমালস লাইক হ্যাঁ, করে, হ্যাঁ, কারা হ্যাঁ, করে না, হ্যাঁ, ওরাও তো সেটাই। বোঝে। সেটাই, আমি সেটাই বলতে চাইছিলাম। তো আসলে হচ্ছে যে ওর যে স্টার্টিংটা তুমি বললা যে একটা ক্যাটের জায়গাটা রিপ্লেস করেছে একটা ডগ। তো Please বলবো না, I just wanted another space in my life to love a child. আচ্ছা আচ্ছা। আর ওকে মানে এখন এই কোয়ারেন্টাইনের সময়টা কেমন কাটতেছে ওদের সাথে? ওকে তো আমার এই কোয়ারেন্টাইনের মধ্যেই নেওয়া, ওকে কোয়ারেন্টাইনে না? ওকে আমার নেওয়া হচ্ছে অগস্টের 4th। ওকে আমি ফার্স্ট যেদিন দেখি ভিডিও কলে 1 আওয়ারের মধ্যে গিয়ে আমি ওকে পিক আপ করে এনেছি, বিকজ মাই ড্যাড ফেল ইন লাভ উইথ হার। আসলে আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি রিট্রিভার নিব বা কোনো স্পেসিফিক ব্রিড। আই ওয়াজ লাইক আই ওয়ান্ট আ ডগ। ডগ। তো আমি বের হচ্ছি, আমি যাকে পাবো আমি উঠে নেবো, আমি ভাবছিলাম আমাকে স্ট্রে নিয়ে আসবো। এখন যারা দেখছে ভিডিও সবাই প্রবাবলি জানে there is this very famous golden retriever টাকার বাদজান। আমার বাবা প্রত্যেকদিন সকালে তার ভিডিওস দেখে, সারা সকাল দেখে, বাবা রিট্রিভার নিয়ে অবসেসড। বাবা ওয়াজ লাইক ঠিক আছে, যেহেতু ইউ ওয়ান্ট আ ডগ, উই আর গেটিং আ রিট্রিভার। ওকে তারপর আমরা ইম্পোর্ট করা ট্রাই করলাম, যারা ইম্পোর্ট করে তাদের কাছ থেকে, বাবা তাও হলো না। পরে ফেসবুকের একটা পেজ থেকে ওকে আমাকে ভিডিও কল দিয়ে অনেকগুলো পাপিস দেখানো হলো। আমি একটা স্পেসিফিক একটাকে আমি বললাম ওকে দেখি, ও ছিল। দিস ওয়াজ হার। অ্যান্ড আচ্ছা, আচ্ছা। ফার্স্ট দেখাতে Age কেমন মাই ছিল ড্যাড তখন? অ্যান্ড আই পিকড হার আপ। ওর এজ 5 weeks। অ্যান্ড আমাকে সবাই মানা করছে, সবাই। মানা করার কারণটা কি? মানা করার কারণটা হচ্ছে পাপিজ 8 weeks-এর নিচে নিতে হয় না। আচ্ছা আচ্ছা। 8 weeks-এর আগে যেন না আনা হয়, হ্যাঁ, 8 হ্যাঁ, weeks-এর পরে যেন আনি, কারণ এটা it was- মায়ের কাছে থাকা একটা টেক কেয়ার। সেটা ছিল, সেটা আছে, বাট ইটস আ লট অফ ওয়ার্ক। ইয়াং পাপিজ আর লট অফ ওয়ার্ক। ও সারা জাগতো, সারা রাত। আর ওকে বিলিভ ইট অর নট, ইটস ভেরি সিমিলার টু রেজিং আ হিউম্যান চাইল্ড। ওকে কোলে করে নিয়ে আমার হাঁটতে হতো সারা রাত। আমাকে ঘুমাতে দিবে না, আচ্ছা। আমার জাগা থাকতে হবে। ও জাগবে, ও নিজে জাগবে, ওর সাথে আমাকেও জাগাবে। ও এটাই ঘুমাতে দিত না, মানে ঘুমাতে একই দিত না। রুমে বার্ক করতো এরকম কিছু? বার্ক কাঁদতো, ওই যে স্টেয়ার্স একটা আওয়াজ করলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওয়াইনিংটা ও কাঁদতো। একটা গোঙানোর সাউন্ড আর কি একটা আসতো ভিতর থেকে। আর আমার মনে হয়নি যে ও আসলে রিট্রিভার হিসেবে অনেক বেশি এগ্রেসিভ, ওই যে যেটা বললাম। না, হ্যাঁ সবাই মনে করে অ্যাগ্রেসিভ, কারণ ও ওই যে হাইপার, খুবই hyper, হাইপার, হ্যাঁ। ভেরি হাইপার। সেটাই। আর আমার দেখা হচ্ছে সবচেয়ে ছোট রিট্রিভারও, বাচ্চা রিট্রিভার। হ্যাঁ, শি ইজ টার্নিং 6 months old this 28। আচ্ছা আচ্ছা, আমি পিকচার দেখেছি, ওর অনেকগুলো পিকচার তুমি সেন্ড করেছো আমার ফোন স্টোরেজ নাই ওর পিকচার। ওর আর এরও, এই 2 দিনে মনে হয় আমি হাজার হাজার ছবি সকাল বিকাল সকালে চলতেছে। এখন ওর সাথে আমার ইট ওয়াজ ভেরি হার্ড, কারণ ও যেহেতু ছোটবেলা থেকে প্রচুর হাইপার। আমাকে বলা হয়েছে যে
ওর যে ভাই বোন সেম লিটারের ওদের সাথেও আই এম ইন টাচ, আমার সবচেয়ে হাইপার আচ্ছা ও যেরকম করে কেউ করে না। সো ইট ওয়াজ দ্য হার্ডেস্ট ফর মি অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম রেজিং আ ডগ। সো ও খুব ব্যথা পেত, এভরি 2 days ব্যথা পেত। আচ্ছা and she would start limping, খোঁড়াতো, খোঁড়ায় হাঁটা যেটা বলে, খোঁড়াতো ও। আর আমি খুব টেনশন করতাম যে আল্লাহ কী হয়ে গেল, কারণ ফার্স্ট টাইম আর এভাবে খোঁড়াচ্ছে যদি সিরিয়াস কিছু না হয়ে যায়। আর ভেটদের কল করতাম কী হলো না হলো কেন খোঁড়াচ্ছে, আর ও খুব ব্যথা পেত। আর আমাকে না কেউ ইজিলি বিলিভ করতো না যে ও এত সহজে ব্যথা কিভাবে পায়। সর্বত মানে তুই দেখে রাখিস না, বাট ইট ওয়াজ নট লাইক দ্যাট। শি উড অলওয়েজ বি উইথ মি, বাট শি ওয়াজ অলওয়েজ জাম্পিং। এইটুক একটা সাইজের, এক্স্যাক্টলি এই সাইজের ছবি পাঠিয়েছি, বেড থেকে যদি লাভ দেয়, হাই প্লেসেস থেকে লাভ দেয়, অবভিয়াসলি ব্যথা পাবেই। তো এরকম করতে করতে খুব ব্যথা পেত, সেক হতো, আমি খেয়াল রাখতাম, পুরোটাই আমার করা। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ সিবলিংস, আই ডু হ্যাভ সিবলিংস, দে লিভ অ্যাব্রড, আমার দেশে নাই। হ্যাঁ, তো আমার পুরোটা ওকে আমি একা দেখেছি। আর ট্র্যাজিক পার্টটা হচ্ছে সে অ্যাকচুয়ালি ব্রোক হার আর্ম। আচ্ছা, এখনো কি মানে রিকভার করেছে কিনা? সে ওর বাম হাতটা ভেঙে যায় আর ওর একটা বোনটা বের হয়েছিল। আমি ঢাকার সব ভেট, অলমোস্ট সব ভেট, আমি সবাইকে কন্ট্যাক্ট করলাম, 2-3টা দেখাইলাম, বাসায় এনে দেখাইলাম। আমাকে কোনো ভেট বলতে পারলো না যে ওর হাতটা কিন্তু ভাঙা। আমি আমার বেস্ট ফ্রেন্ড কাজ করলাম যে হাতটা উইয়ার্ড লাগতেছে, এই জায়গাটার হাড্ডিটা বের হয়ে আসছে কেন, এই যে এখানে একটা স্পট আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এখানে হাড্ডিটা বের হয়ে আসছে কেন, বলে এটা ওদের এরকমই। আমি ওকে ট্রাস্ট করে বললাম, আমি আবার প্রচুর ওভারথিঙ্ক করি অ্যাজ এ পার্সন। হ্যাঁ, আমি মনে করলাম হয়তো আসলেও তাই। এরপর আনফর্চুনেটলি মাই ড্যাড, তার করোনা হলো। তো আই হ্যাড টু সেন্ড হার অ্যাওয়ে। আমি ওকে যার কাছ থেকে নিয়েছি তার কাছে রাখতে দিলাম। অ্যান্ড ওর মামা আবার খুবই এক্সপিরিয়েন্স উইথ ডগস। ওর মামা দেখে বলছে ওর তো হাত ভাঙা, অ্যান্ড শি ওয়াজ নট উইথ মি তখন। পরে হাতের ট্রিটমেন্ট আমি করালাম। হাতের ট্রিটমেন্ট না, যখন ওকে দেই আমি, বাবার যেহেতু করোনা, যখন ওকে ওই বাসায় দিই, ওর স্কিনে ইনফেকশন ছিল। আচ্ছা আচ্ছা, আর্মসের নিচে, হাতে পায়ে, এখানে পেটে। ওটা ট্রিটমেন্টের আমি পেমেন্ট করলাম, মেডিসিন সহ, ওর জিনিসপত্র সহ, খুব কান্নাকাটি করে ওকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, পাঠানোর পর কেন মানে তুমি দিতে চাচ্ছিলা না? চাচ্ছি একদমই, কিন্তু I didn't have a choice because my dad was sick. দেখাশোনা কি বেশি বাবাই করে? না, দেখাশোনা সবই আমি করি, কিন্তু বাবার সাথেও খুব ক্লোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার সাথে খুব ক্লোজ। I don't live with my parents, মানে তখন at that time I don't live with my parents anymore. তো যখনই বাবার সাথে দেখা হয় তখনই she is very happy. আর যেটা হচ্ছে ফুল খেয়ে ফেলছে ও, হ্যাঁ ফুল পড়েছিল, ফুল পড়েছিল, ফ্লাওয়ারগুলো। ও কি ছাদে আসে না? আগে কখনো আসেনি? বাসার একটা গাছ নেই। ও কি মানে প্ল্যান্ট, ফ্লাওয়ার্স এগুলো অনেক পছন্দ করে? বাসার ওয়ালপেপার, ফার্নিচার কিচ্ছু নাই, সব শেষ। আর ওর টয়েসের তো অভাব নাই, টয়েস দিল সব শেষ। যাই জন্য look at her. Oh my god. Having dogs when you're brown and you live in a brown society, not easy. Definitely not easy. Apu, she eats 4 times a day. আচ্ছা, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার, মাঝখানে 5:30টার দিকে একদিন স্ন্যাক্স। এখন 3 বেলায় যখন খাবার দিই ওকে আমি ভাত দিই উইথ চিকেন, পা, কইজা, গিলা, তারপর ভাতের সাথে একটু হলুদ দিয়ে দিই। আর স্ন্যাক্সে আমি ওকে ডগ ফুড দিই, এগস, টক দই, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া, এগুলো সব খায়? ভেজিটেবল খায় সব কিছু? হ্যাঁ, ক্যারেটস, বয়েল সব। ওর ফেভারিট হচ্ছে অ্যাপেলস, তাই অ্যাপেলস বেশি দেওয়া হয়। আচ্ছা, ওকে আরও ফ্রিকুয়েন্টলি খাওয়ানো হয়, ওকে তো দিনে 5-6 বার, তারও বেশি হয়তো খাওয়ানো হয়। ওর মতোই ভাত খায় আর সেরিল্যাক খায়। ওকে এখনো কোনো ফ্রুটস বা ভেজিটেবলস বেশি একটা দেই না। এটা কি ভেট থেকে বলে দেওয়া হয়েছে নাকি ওর ওনার বলে দিয়েছে? এটা সবাই রেকমেন্ড করে। আর ওর যেহেতু ডিওয়ার্মিং হয় না এখনো, তাই আমি একটু কেয়ারফুল অ্যাবাউট হার ডায়েট। আচ্ছা, হ্যাঁ, যেরকম আমি ওকে দুধ দেই না, খালি সেরিল্যাক দেই। আর বাইরে কি নেওয়া হয় ওদেরকে? বাইরে নেওয়া নাকি হয়, ছাদেই? ছাদে
I haven't started walking her yet. আমি প্ল্যান করতেছি আমি প্রত্যেক দিনই ওকে হাঁটাবো। ওকে এটাই প্ল্যান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওদের নামগুলো আমি ভুলে যাই, আবার একটু বলবো। আইরোভি, And? লুইভি। লুইভি, আইরোভি। জি। আচ্ছা আচ্ছা, ওকে নেওয়ার প্ল্যান হলো কেন আসলে, যে আমি স্পিচ নিব, স্পিচ কেন নেওয়া হলো হঠাৎ করে? আমার কোনো স্পেসিফিক ব্রিড মাইন্ডে ছিল না। আমার ইনফ্যাক্ট আরেকটা যে নিব এটারও ওরকম কোনো প্ল্যান ছিল না। আচ্ছা আচ্ছা কিন্তু ওরই লিটারের আরেকটা, ওর বোন বলতে গেলে, ওর আমার বাসায় আসে একদিন, আমার এত পছন্দ হয়ে যায়। ওর বোন? ওর বোন এত পছন্দ ছোট হয়ে ছিল? যায়। ওটাও হ্যাঁ, ছোট? এইটাই 2 দিন আগে, লাইক লাস্ট উইক। তো এত পছন্দ হয়ে যায়, তো বাট ওকেও পরে শি ওয়াজ গিভেন টু সামওয়ান এলস। আচ্ছা তো পরে শি ওয়াজ অলসো গিভেন টু সামওয়ান এলস, শি ওয়াজ নট মাইন, বাট ওকে ফেরত দিয়ে দেওয়া হয় ফর সাম রিজনস। অ্যান্ড ওকে যার থেকে নেওয়া ওকেও তার কাছ থেকে নেওয়া, সো আই এম ক্লোজ টু হার। তো আমি বললাম যে আরেকজন নেওয়ার আগে 2 দিন আমার কাছে থাক, আচ্ছা। আমি এমনি 2 দিন রাখি যে আরেকজন নেওয়ার আগে, রাইট? সো তারপর আমার মা ওকে ভিডিও কলে দেখলো, আচ্ছা আচ্ছা আমার বাবা দেখলো, আচ্ছা। বাসার সবাই দেখলো, এভরিওয়ান ফেল ইন লাভ উইথ হার আচ্ছা। অ্যান্ড এভরিওয়ান ওয়াজ লাইক উই আর কিপিং হার, আচ্ছা। উই ডেফিনেটলি নিড টু কিপ হার। সো ও আনপ্ল্যান ছিল। আর সো আমার কথা হলো যে তাহলে ফ্যামিলি সবাই হচ্ছে সাপোর্ট করে হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ। এখন বিরক্ত তো সবাই একটু একটু হয়, এটা আমিও প্রচুর বিরক্ত হয়ে যাই, কারণ ইটস ভেরি টাফ ডিলিং উইথ দেম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল গুড। আর ওর ফারগুলোর কেয়ার কিভাবে নেওয়া হয়? ওর ফার ওকে দুজনকেই টুয়াইস আ ডে ওই যে ব্রাশ দিয়ে 2বার ব্রাশ করাই, গ্রুমার, Shampoo? শ্যাম্পু, হ্যাঁ শ্যাম্পু কোনটা একটা খুবই ভালো ডগ শ্যাম্পু ইউজ করি, নামটা খেয়াল নেই, ভেট সাজেস্ট করেছে সেটা। আচ্ছা। আর হচ্ছে এখন এমনিও যেহেতু উইন্টার, এমনিও শেডিং হচ্ছে, ওদের লোম পড়ছে, ও তো এর থেকেও আরও ফারি। এই উইন্টারের মধ্যে ওর অনেক শেডিং হয়েছে, ও তো এখন ছোট। ছোট বাচ্চা, হ্যাঁ। ছোট। আর এমনিতে ভ্যাকসিনের কি অবস্থা, ওদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে? ভ্যাকসিন, শি ইজ ভ্যাকসিনেটেড, আচ্ছা ওর সব ভ্যাকসিনস ডান। ওর এই নেক্সট মান্থের 2 তারিখে ওর 2 মান্থস হবে, তখন একটা ভ্যাকসিন দিব, আর 3 মান্থস একটা কম্বো ভ্যাকসিন, আর একটা রেবিজের জন্য ভ্যাকসিন দিব। আচ্ছা আচ্ছা, রেবিস ফ্রি আর থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই 2টা হয়ে যাওয়ার পর ওর তো এগুলো ডান, তখন একটা ইয়ারলি ভ্যাকসিন দিতে হয়, প্রত্যেক ইয়ারে একবার। আচ্ছা, নেক্সট ইয়ার, কাঁপতেছে কেন? কান্না করতেছে? জি। ঠান্ডা লাগলে কি শীতের দিনে ও কাঁপাকাঁপি শুরু করে? হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগবে, আচ্ছা, বাট এই যে ব্ল্যাঙ্কেট দিয়ে দিই আমি, তারপর থেমে যায়। এখানে রাখবা নাকি হাতেই রাখবা? না, ওখানে থাকলে আবার কান্না করবে। আচ্ছা, বাহ, বেশ মুডি, ভেরি ফাইস্টি, ভেরি কাঁপতেছে। ঠান্ডা লাগবে ওর আজকে রাতে, যেহেতু আজকে শাওয়ার দেওয়া, বাইরেও অনেকক্ষণ ধরে। আচ্ছা, ওর কি কোনো মেডিসিন আছে ঠান্ডা লাগবে, ভেট দিয়েছে কিনা? না, এখনো তো এই তো 4 days হলো আমার কাছে, তো এখনো ওরকম কিছু হয়নি। ওকে মেডিসিন দেওয়া হয় ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়াম ট্যাবলেটস খাওয়ানো হয়, ক্যালবো দিয়ে খাওয়াই আমি ওকে। ক্যালবডি, মানুষের যে ক্যালবডিটা, ওটা কি ও খায়? হ্যাঁ, Same. ওটা অনেক কিছু জানি না, বাট ভেট যেটা লিখে দিয়েছে ওটাই এনে ওটাই খাওয়াই। নর্মাল ক্যালবডি লাইক ফার্মেসিতে গিয়ে কি ক্যালবডি বললেই হ্যাঁ, দেয়? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা আমরা যেটা খাই হ্যাঁ ওটাই, হ্যাঁ হ্যাঁ, ওটা ওকে দেওয়া হয়। ওকে, এটা কি সপ্তাহে দেওয়া হয় নাকি ডেইলি? এভরিডে, এভরিডে দেওয়া হয়। এভরিডে ডিনার পর দেওয়া হয়। আচ্ছা, তুমি কি বলেছিলে যে ওর অনেক বেশি ব্যথা পায়, এই জন্য দেওয়া হয়, লাইক ওর বনগুলা স্ট্রং হওয়ার জন্য? হ্যাঁ, এমনি স্ট্রং হওয়ার জন্য। আর আমাকে ভেটরা সাজেস্ট করেছিল ওকে কোনো রকম বোনস না খাওয়া, যেটার জন্য ওর নিজের বোনসই অনেক উইক ছিল। তারপর এখন আমি ওকে অনেক বোনস খাওয়াই, এখনও সেরকমই হাইপার, সেরকমই সে সব জায়গায় লাফালাফি করে, কিন্তু এখন আর ওরকম ব্যথা পায় না। মানা করেছিল কেন? লাইক ওর কোনো প্রবলেম ছিল? আই হ্যাভ নো আইডিয়া, এক একটা ভেট এক একটা এক এক কথা বলে। রকম বলে। আর যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, আই ডোন্ট নো হোয়াট আই ওয়াজ ডুইং, সো আচ্ছা। আমি আর কি ভেটদের কথা বলতো, যা বলে তাই। যাই বলে তাই করতে হবে। আর এমনিতে কোনো ফিক্স জায়গা আছে যেখানে তুমি নিয়ে যাও ওদের কোনো প্রবলেম হলে, মানে হসপিটাল বা ক্লিনিক? না, বাট আই নো আ ফিউ ভেরি গুড ওয়ান্স। ওর তো এখন কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় সাজেস্ট করো, কার কাছে নিয়ে যাও তুমি? আমি ভেট আনিসুর রহমান, হি ইজ ভেরি আচ্ছা, গুড। আচ্ছা। তারপরে চেম্বার কোথায় না? তার চেম্বার হচ্ছে মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, আর বিডি পেট কেয়ারে ভেট তহিদ, ভেট বায়োজিদ, ওরা দে আর ভেরি গুড। আচ্ছা। তারপর হ্যাঁ, এই ব্যাপারটা, পটির ব্যাপারটা কি? পটির ব্যাপারটা হচ্ছে আই ট্রেন্ড হার ওয়েন শি ওয়াজ অ্যারাউন্ড 2 months old। 2 months এর আগে একটা বাচ্চাকে
ট্রেন করা পসিবল, এটা কেউ এক্সপেক্ট করতে পারবে না, বিকজ দে আর ভেরি ইয়াং। সো অ্যারাউন্ড ওয়েন শি ওয়াজ অ্যারাউন্ড 8 উইকস আমি ওকে ট্রেন করি, অ্যান্ড ও আমার ওয়াশরুমে করতো, না হলে বারান্দাতেই করতো। বাট আই টোল্ড ইউ যে আই সেন্ট হার টু আনাদার প্লেস, যখন ও সিক ছিল, আমার বাবা সিক ছিল, তখন আর কি ওর ট্রেনিংটা নষ্ট হয়ে যায়। So when I brought her back, she's not trained anymore and she is too young to be trained. আর আমাকে দিয়ে তো আর হচ্ছে না, because I have heard যে dogs বড় হয়ে গেলে it's very hard to cope up with them, and যেহেতু আমার ফার্স্ট টাইম keeping dogs, I am thinking of contacting a professional trainer. আমার তার সাথে কথা হয়েছে, সে বাসায় এসে ট্রেন করে দিয়ে যাবে, বডি ট্রেনিংটা করে দিয়ে যাবে। আর ও একটু মাঝে মাঝে হালকা অ্যাগ্রেসিভ হয়ে যায়, ওটাও একটু দেখে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ও কি কোনো কমান্ড বা তোমার কি কোনো কমান্ড আছে কিনা? ও কমান্ড শুনে এরকম কি বসার সিট জন্য ডাউন ট্রিট দিবে, ট্রিট ছাড়া করবে না? ছাড়া করতে পারে, সিট বললে করতে পারে, ফেচ। আচ্ছা আচ্ছা, ডগ ফুডটা ট্রিট হিসেবে দাও? হ্যাঁ, ডগ ফুডের ট্রিট হিসেবে দেয়, ডিফারেন্ট ট্রিটস পাওয়া যায়। আমি ইউজুয়ালি ডিসিসিতে যাই ওদের ট্রিটসের জন্য। আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট ট্রিটস পাওয়া যায় কিনা আমি। আচ্ছা, ডগদের জন্য হ্যাঁ স্পেশাল? হ্যাঁ স্পেশাল, বোনসগুলো ওখান থেকে। অ্যান্ড দে আর বোথ ফুডিজ, বিগ ফুড লাভার্স। I think that's every dog, but they're big on food. Like if you want them to listen to you, you gotta convince them with food. এতক্ষণ কথা বললাম আইরুভিদেরকে নিয়ে, আপনারা জানলেন অনেক কিছু আইরুভিদেরকে নিয়ে। সো ওরা হচ্ছে যে খুবই ছোট থেকে আসলে এই বাসায়, নেহা হচ্ছে একদম ছোট থেকে ওদেরকে নিয়ে আসছে এখানে। তো একটা মানুষের আসলে কতটা ভালো টাইম কাটে ওদেরকে নিয়ে, কতটা এনজয় করে মানুষ ওদের সাথে সময়টা, সেটা আসলে নেহার কথা শুনলেই বোঝা যায়। লাইক যখন সে একা থাকে তখনও এরা সাথে আছে, যখন সে কোনো স্যাড মুমেন্টে আছে তখনও তারা কিন্তু ভালো একটা টাইম দিচ্ছে। কাঁপতেছে, ওর অনেক ঠান্ডা লাগতেছে। আমরা ছাদে আসছি অনেকক্ষণ হয়েছে তো, আর ছোট তো জাস্ট 2 মান্থ না, 2 মান্থ। আচ্ছা, 2 মান্থের বেবি তো, এজন্য হচ্ছে যে ওর ঠান্ডা সমস্যা আছে, জ্বর আসবে হয়তো বা আজকে, যেটা আমরা ছাদে নিয়ে আসার কারণে। সো নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো প্লেসে, নেক্সট কোনো এরকম কুটু বাচ্চার সাথে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ। সো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। বাই।